নমস্কার বন্ধুরা, সঙ্গীতা হোম কিচেনে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো খাসির মাংস বড় বড় আলু দিয়ে ধনেপাতা দিয়ে দারুণভাবে। সামনেই 1 জানুয়ারি, তাই 1 জানুয়ারি নতুন বছরে নতুনভাবে শুরু করার জন্য আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো খাসির মাংস। তো চলুন আর কথা না বলে দেখে নিই খাসির মাংস রেসিপিটা। খাসির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর একটা লেবুর রস আমি চিপে এইভাবে দিয়ে দিলাম। অনেকেই বলে যে খাসির মাংসে গন্ধ লাগে, এইভাবে রান্না করলে কিন্তু একদমই গন্ধ লাগবে না। আর গুঁড়ো মশলার মধ্যে আমি কি ব্যবহার করছি চলুন একবার দেখে নিই। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, আর ফোড়নের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার একটা মশলা তৈরি করে নেব। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য আমি 5 থেকে 6টা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, কাঁচা পাকা লঙ্কা দিলে রঙটাও বেশ ভালো হবে, দেখতে ভালো লাগবে। আর 7 থেকে 8 কোয়া আমি রসুন দিচ্ছি এর মধ্যে, আর 5 থেকে 6 টুকরো আমি দিয়ে দিচ্ছি আদা। এই দিয়ে কিন্তু মশলাটা ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নেব। আর খাসি মাংস রান্না করব, বড় বড় আলু দেবো না, তা কী করে হয়। আর 1 জানুয়ারিতে কিন্তু সবার বাড়িতে কম বেশি পিকনিক হয়। তো পিকনিকে এরকম বড় বড় আলু যদি একটা পাতে পড়ে আর সাথে মাংসর ঝোল, দারুণ হবে কিন্তু দুপুরের বা রাতের খাওয়া দাওয়াটা। তো এবার আলুগুলোকে ভেজে নেব। খাসির মাংস এইভাবে রান্না করলে কোনো কিন্তু গন্ধ লাগে না। সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। মাংসে আলু না দিলে খাওয়াটা কিন্তু জমে না, আর বড় বড় সাইজ করে আলু দিলে কিন্তু দারুণ লাগে খেতে। তো আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু প্রায় ভাজা হয়েই গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এবার খাসির মাংসগুলোকে একটু তেলে ভেজে নেব। নুন, হলুদ আর লেবুর রস দিয়ে কিন্তু ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইভাবে ভেজে রান্না করলে খাসির মাংস কিন্তু একদম গন্ধ লাগে না, দারুণ লাগে কিন্তু খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। মাংসগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। খাসির মাংস রান্না করতে বেশ সময় লাগে, আর এই রান্নাটা কিন্তু ধৈর্য ধরেই করতে হয়। তো মাংসগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই ভাজা মাংসগুলোকে এবার তেল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাংসগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। যে কড়াইতে মাংসটা ভেজেছিলাম, এই যে সমস্ত মাংসটা তুলে নিলাম। যে কড়াইতে মাংসটা ভেজেছিলাম সেই কড়াইতে এবার ফোড়ন দিয়ে দেব গোটা তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই দিয়ে মশলাটাকে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ আমি বেশ অনেকটা দিয়ে দিলাম। এরকমভাবে পেঁয়াজ কুচিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা বেশ জুসি জুসি একটা ব্যাপার আসে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়। তো ভালো করে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে পেঁয়াজটা এবার ভালো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। অন্যদিকে যে ভাজা খাসি মাংসটা ছিল সেই খাসি মাংসটাকে আমি একটু দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। তাহলে যে গন্ধটা আসে সেটা কিন্তু আর আসবে না। প্রথমে তো লেবুর রস দিয়েইছি, আর দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম, তাহলে মাংসটাও সফট হবে, আর খাসি মাংস থেকে যে স্মেলটা আসে সেটাও আসবে না। এবার যে মশলাটা আমরা তৈরি করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গুঁড়ো মশলার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নেব, কারণ মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাতে, যেন মশলাটা পুড়ে না যায়। লবণ দিয়ে এবার খুব ভালো করে মশলার দিকটাকে কষিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা আমার পুরোপুরি কষানোর ডান। এরপর আগে থেকে ম্যারিনেট করা খাসির মাংসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, যে বাটিটায় আমি ম্যারিনেট করেছিলাম। জল দিয়ে এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খাসির মাংস কষানোটাই কিন্তু মেন। যত ভালো কষানো হবে খাসির মাংস খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। তো খুন্তি দিয়ে খুব ভালো করে, আর গ্যাসের আগুন কিন্তু এখন লো টু মিডিয়াম করে রেখেছি, ধিমে আঁচে হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে মিনিট 10 মতো ঢেকে দেব। 10 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। এরপর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন খাসি মাংস কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দেব। আর দেখুন বন্ধুরা, কত তেল ছেড়েছে, কারণ খাসির মাংসে চর্বি থাকে, তো চর্বি থেকে কিন্তু অনেকটাই তেল ছাড়ে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই কাজটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। খাসি মাংস আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। এরপর আমি কি করলাম, আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে হাতার সাহায্যে তুলে এবার প্রেসার কুকারে দিয়ে দেব। তো এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে বেশ কয়েকটা সিটি মেরে নেব। তাড়াতাড়ি যদি রান্না করতে চান, কষিয়ে প্রেসার কুকারে সিটি দিলেই কিন্তু খাসি মাংস আপনার তৈরি হয়ে যাবে। তো সমস্ত খাসির মাংসটা আমি কড়াই থেকে হাতার সাহায্যে তুলে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর আগে থেকে ভেজে রাখা লাল লাল আলুগুলো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ জল। মাংসটা একটু ঝোল ঝোল থাকবে আর মাংসটা সেদ্ধ হবে, তাই একটু বেশি পরিমাণ করে জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা যারা পছন্দ করেন না ধনেপাতা এইভাবে দিতে, তারা দেবেন না, কিন্তু ধনেপাতা দিয়ে করলে কিন্তু দারুণ লাগে। তারপর বেশ কয়েকটা সিটি মেরে নিলাম। চলুন এবার ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন খাসির মাংস কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, লাল লাল ঝোল। এবার বাটিতে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধনেপাতা দিয়ে খাসির মাংস এইভাবে রান্না করলে কোনো কিন্তু গন্ধ লাগে না। যারা খাসির মাংস পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। আর সামনেই 1 জানুয়ারি। 1 জানুয়ারি সবাইকে অগ্রিম জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। তো কেমন লাগলো আজকের লাল লাল খাসির মাংসের ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব